ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে নেক্সট ডে, রবিবার। যেমনটা বলেছিলাম যে আজকে একটা আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, বার্থডে পার্টি। তো আজকে সকালে উঠে কি সিচুয়েশান সেটা দেখো। বাইরে দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। মানে যে কী করে যাব জানি না। জানি বাড়ির সামনেই, তবুও আমাদের এখানে তো একটু জল হলেই মানে হাঁটুর ওপরে জল উঠে যায়। ওই কাপড় পরে, ভালো কাপড় পরে ওই নোংরা জলের ওপর দিয়ে যেতে কী যে ঘেন্না করবে। এই জলটা যদি এখন থেমে যায় তাও ভালো, জলটা এখনও পর্যন্ত জমেনি। এই যদি কন্টিনিউ এটা হতে থাকে ও আর দেখতে হবে না, অলরেডি জমে যাবে। সকালবেলা এরকম যদি বৃষ্টি হয় না, খুব বিরক্ত লাগে। আজকে ভাদ্র মাসের 1 তারিখ হয়ে গেল, এখনও বৃষ্টি মানে বন্ধ হওয়ার নাম নেই। জানি না বোন আসতে পারবে কি না, কারণ বোনেদের ওখানেও তো অনেক জল জমে যায়। ফোন করবো, দেখি ও কী বলে, কী যে হবে জানি না। এখন ঘড়িতে বাজে 9:30। আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে চান করতে যাব। চান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই বাইরের সিচুয়েশান, কী অবস্থা। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখনও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। চলো চানটা করে আসি, করে এসে পুজোটা করি, তারপর তোমাদের কাছে আবার আসছি। আমি চান করতে যাওয়ার আগে এখানে একটু পাস্তা বানিয়ে গেছিলাম। এই যে চান হয়ে গেছে, এইবারে ওদের দুজনকে একটু খেতে দিয়ে দিচ্ছি, আমার মেয়েটাকে আর আমার বরকে। ওরা খেয়ে নিক, তারপর আমি পুজো করে উঠে খাবো। ঘড়িতে এখন বাজে দুপুর 2:30। সেই যে সকালবেলা যখন ব্রেকফাস্ট করছিলাম, মানে বানাচ্ছিলাম, তখনই তোমাদের কাছে এসেছিলাম। আর আসতে পারিনি, কারণ ব্রেকফাস্ট খাওয়ার পরে তারপরে মেয়েটার লেখা, এক গাদা লেখা ছিল, সেগুলো লেখা শুরু করলাম। এই জন্যে না আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, ওই একটা কারণের জন্য। যেহেতু একটা ফোন, তোমরা তো সবাই জানো, এটা তার বারবার বলার নেই। তো এই একটা ফোনের কারণে, এই ফোনেই সমস্ত কিছু ওর থাকে। স্কুল থেকে পাঠায়, কোচিং থেকে পাঠায়, কম্পিউটার ক্লাস থেকে পাঠায়, সব এই ফোনে। তো এবার ওকে তো সেগুলো দেখতে হবে, সেগুলো সলভ করতে হবে। এবার অত লেখা তো লিখতে পারে না, লিখলে কখন পড়বে বলো না। এই সেপ্টেম্বরে আবার পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা। সেপ্টেম্বরে 9 নাহলে 10 তারিখ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট। তো তার জন্য তো পড়তে হবে। মাত্র 1 মাস টাইম দেয় হাফ ইয়ারলি পরীক্ষার আগে। জানি না কী করে সিলেবাস কমপ্লিট হবে, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। সেই সব নিয়েও একটু টেনশানে রয়েছি। তো ওই জন্য আর তোমাদের কাছে আসতে পারিনি। ফোন নিয়ে যেহেতু লেখাগুলো লিখে দিচ্ছিলাম, তার সন্ধ্যেবেলা যেহেতু থাকবো না, তো ওই জন্য এবেলায় কমপ্লিট করে দিচ্ছিলাম। তারপর একটু পরে উঠে আমার বরের জন্য একটু রুটি করে দেবো। তোমাদের তো দেখালাম দুপুরবেলায়, শুধু মাংসটা দেখালাম, কারণ বাবা এবারে একটুখানি কমই দিয়ে গেছে। কারণ যেহেতু ওবেলা নেমন্তন্ন বাড়ি যাবো, তো আমি বলেছিলাম যে একটু কম করে দিও, কারণ ওবেলা তো খাবো না, তো ওই জন্য একটু কম করে দিয়ে গেছিলো। তো ওইগুলো খেয়ে দিয়ে এই জাস্ট বাসন টাসন মেজে এলাম, একটুখানি জাস্ট আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে উঠে তারপরে দেখি, যদি ওর বাবা বলে যে রুটি খাবো, তাহলে রুটি করে দেবো। রুটির সাথে কি খাবে এখন দেখা যাক। তারপরে বিকেলবেলা ওই 5টা কি 5:30 নাগাদ ওই বাড়ি যাবো, মেয়েটার আমি। রাস্তায় এক গাদা জল জমে গেছে, এতক্ষণ ধরে টানা বৃষ্টি হচ্ছিল। এই ধরো 15 মিনিট কি 20 মিনিট হলো বৃষ্টিটা থেমেছে, এখন আর হচ্ছে না। কিন্তু এখন আর থেমে কি হবে, যা হবার হয়ে গেছে। সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম না, বৃষ্টি হচ্ছিল, সেই তখন থেকে শুরু হয়েছে টানা। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা 10। ভেবেছিলাম ওই বাড়ি যাব, কিন্তু বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণই। বৃষ্টি থেমে গেলে কি হবে, 3টের সময় আবার কারেন্ট চলে গেল, এখনও পর্যন্ত আসেনি। জানি না কি হবে। কোনো জায়গায় কারেন্ট নেই, ওই বাড়িতেও কারেন্ট নেই। এইমাত্র ফোন করেছিলাম, বলল ওদের ওখানেও কারেন্ট নেই। তো জলের মধ্যে কি করে যাব অন্ধকারে, কি করব ভেবে উঠতে পারছি না। আবার 7:30টার মধ্যে ওখানে যেতে হবে, এই জন্মদিন বাড়িটায়। কি করে রেডি হব বুঝতেই পারছি না, কি যে করব। রেডি কি হব গো, গরম যা লাগছে না, গরমে যা মেকআপ করবো সব গলে গলে পড়বে, ভালো লাগছে না। কারেন্টটা থাকলেও না একটু ভালো লাগতো। চারদিকে তো এমনিতেই জল জমে গেছে, তার উপরে কারেন্টটাও যদি নিয়ে নেয়, কিরকম একটা বিরক্ত লাগে না বলো। দেখো ঘর পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ, পুরো ঘর অন্ধকার। ওইখানে বিছানায় মেয়েটা বসে আছে, যে সেটাও দেখা যাচ্ছে না, এতটাই ঘরটা অন্ধকার। একটু পরেই, এখন জানলার কাছে দাঁড়িয়ে আছি আলোটা আসছে বলে, একটু পরে বাইরেটা অন্ধকার হয়ে যাবে, পুরো নাও ভূতের মতো বসে থাকো। ওই মোমবাতি বের করতে হবে, করে কিছু একটু একটু করে হালকা হালকা সেজে আমি বেরিয়ে যাব। কি আর করব, দেখা যাক কতটা কি হয়। এই 6:30টার সময় কারেন্ট এলো, জানো কি মানে
প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। 6:30 বেজে যাচ্ছিল, ভাবছিলাম যে কারেন্ট কি আজকে আসবে না, তাই মানে ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর দেখলাম না, এলো। তো এখানে মেয়েটা এখন সাজছে, এই যে তোমাদের যেই বলেছি আমি নামিয়ে দিয়েছি, নিজে নিজে কিন্তু সেজেছে। শুধু লাইনারটা আমি পরিয়ে দেবো, লাইনারটা যেহেতু পরতে পারবে না, মানে জাস্ট একটু বিয়ে, মানে এটা তার বিয়ে বাড়ি না, এটা জন্মদিন বাড়ি। একটুখানি বললাম মা একটু হালকা হুলকি সেজে নে। ও আগে সেজে নিক, কারণ একটাই আয়না, দুজনে মিলে কোদাকুদি করলে হবে না। ও আগে করে নিক, তারপরে আমি করব। আমি এমনি শাড়িটা পরে রেখে দিয়েছি, শুধু মুখটা পরিষ্কার করবো। তো মুখটা পরিষ্কার করে তারপর তোমাদের কাছে আসছি। সাজ কমপ্লিট হয়ে গেছে, যেমন পেরেছি তেমনই সেজে নিয়েছি। হয়তো বোনের কাছে গেলে আরেকটু এর থেকে ভালো সাজটা হতো। আমি অতটা ভালো সাজতে পারি না, যেরকম পেরেছি সেরকমই। কারণ আমার কাছে মেকআপ প্রোডাক্ট নেই, ওই জন্যে। ওর কাছে যেমন সব আছে, তো ওই জন্য ওর কাছে গেলে একটুখানি ভালো সাজটা হয়। ওই যতটা ছিল ততটা দিয়ে মেকআপ করে নিয়েছি। কারণ এই তো জন্মদিন বাড়ি, ওই জন্য। বিয়ে বাড়ি হলে ওই জল পেরিয়েই আমি চলে যেতাম সাজতে। তো তোমরা একটু কমেন্টে বলো কেমন লাগছে। আর এখানে এই যে মেয়েটাকেও বলো কেমন লাগছে। ও চুলটাকে ওরমভাবে ছেড়ে রেখেছে, পেছনে এই যে ছেড়ে রেখেছে। চলো যাওয়া যাক। ওরা সব ওখান দিয়ে ফোন করছে, একের পর এক ওরা বেরোক। আমার তো বাড়ির সামনেই, আমার ওই 5 মিনিটের রাস্তা। ওরা আগে আসুক, তারপরে যাব, তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পাইলদি এই তো কিরম দাঁত খেঁচাচ্ছে দেখো পাইলদি। বলছে এই আমরা আছি। আমাদের স্টার্টার খাওয়া শেষ হলো, আর মেয়েটা 1 প্লেট নিয়েও পারেনি খেতে। মানে ও তো জানোই খায়, খেতে পারেই না। তো এখন এক গ্লাস একটুখানি জিরা রাইসের যে শরবত হয়, জিরা শরবত, সেটা এনে দিয়েছে। জিরা রাইস না, জিরা শরবত। আর এই একটা ছেলে, ও শুধু আমার পকেটে ইয়ে করেছে দেখো। তুই ছবি তো না, ছবিগুলো দিবি। এই যাদেরকে দেখছো পেছনে বসে আছে, তারা সবাই যোগা ক্লাসে যোগা করে। তো তাদেরকেও সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো চলো এবারে কেক কাটিং হবে, তোমরা দেখতে থাকো। You're my sunshine, my dear friend. You're my sweetheart, my love. Happy birthday. কেক কাটিং এর পর্ব শেষ হয়ে গেছে। এই আমরা সব এখানে একটু বসে আছি, একটু বসে রেস্ট নিচ্ছি। তারপরে একটু ওই 9টা সাড়ে 9টা নাগাদ ওপরে যাব মেন কোর্স খেতে। আমি একা বসবো নাকি? ও সব জোড়া জোড়া বসে পড়লে আমি একা। এখন বাজে 10:30। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ফ্রেশ হলাম।
ফ্রেশ হয়ে একটু বসেছি, আর পাচ্ছি না অত গ্যাঞ্জামের মধ্যে। তারপরে কি বলবো, মানে গরমও লাগছিল এত, দেখবে লোকজনের মধ্যে একটু গরম লাগে না, তো ওই জন্য আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। তো বাড়ি আসলাম, এসে ওরা আবার একটা রিটার্ন গিফট দিয়েছে বাচ্চাদের সব। তো কি দিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এগুলো সব রিটার্ন গিফট দিয়েছে, একটা পার্ক, লিটল হার্টস, মাজা। আর এর মধ্যে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি, এখনো আমরাও দেখিনি। ও কফি মগ, ভালোই দিয়েছে বল। এর মধ্যে এবারে দুধ খাবি তাই তো, আর কি খাবি, চা নাকি? কফি তো সে শীতকালে। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমার বলার শক্তি নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর খুব হাসি খুশি থেকো। চলো টাটা। জন্মদিন বাড়িতে বেশ ভালোই আনন্দ হলো বল। আসলে অনেক দিন পরে আমরা কোনো একটা নেমন্তন্ন বাড়িতে গেলাম, তাই না? এই পাড়াতে এসে কোনো নেমন্তন্ন বাড়িতেই মানে যাওয়া বন্ধ হয়ে গেছে বলতে গেলে। যখন আমরা বেলুড়ে থাকতাম তখন অনেক নেমন্তন্ন আসতো, এখন এখানে আসলে কেউ কাউকে চেনে না তো। আর যদিও বা আসে মেয়েটাকে শুধু বলে, মানে কোনো ধরো জন্মদিন কারোর হলো মেয়েটাকে শুধু। আর এটা যেহেতু আমাদের যোগা ক্লাস থেকে, ওই জন্য আমাকে আর মেয়েটাকে একসাথে বলেছে। চলো টাটা।